হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অপরূপা সিরিজ অফিসিয়াল। আজ একটা কলকাতার খুব সুন্দর ঘোরার জায়গার ঠিকানা দেব। তোমরা যদি এই জায়গাটা মিস করে গিয়ে থাকো তাহলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তোমাদের এই জায়গার আমি সন্ধান দিয়ে দিচ্ছি। পৌঁছে গেছি শ্রী স্বামীনারায়ণ টেম্পল, যেটা ডায়মন্ড হারবার রোডের ওপরেই অবস্থিত, সাউথ 24 পরগনাতে। জোকা পৈলান পেরিয়ে মন্দিরটা আছে। এটা কলকাতাতে একটাই আছে, গুগলে দিলেই শ্রী স্বামীনারায়ণ টেম্পল তোমরা ইজিলি পেয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এটা ছিল মেন এন্ট্রান্স। আমরা বিকেলবেলাতে গিয়েছিলাম। লেফট সাইডে হচ্ছে মন্দির আর রাইট সাইডে হচ্ছে পার্কিংয়ের এরিয়া। আমি তোমাদের পুরো ডিটেলস দিয়ে দিচ্ছি। মন্দিরটা সকালবেলা 8টা থেকে 12টা অবধি এবং বিকেলবেলা 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। এই যে গাড়িগুলো যাচ্ছে এই সাইডে গেলে পার্কিংয়ের অ্যাভেলেবিলিটি আছে এবং তোমরা গাড়ি বাইক যে কোনো কিছু নিয়ে আসতে পারো ইজিলি। এবং কলকাতার মধ্যে যারা থাকো তারা ওলা উবের এই সমস্ত সার্ভিসে চলে আসতে পারবে। বাট যাওয়ার সময়টা কিন্তু যেহেতু এটা আউটসাইড হয়ে যায় কলকাতার, সেই জন্য কিন্তু ওলা উবের পাওয়াটা একটু টাফ হয়ে যায়। পাওয়া তো যায়ই, কিন্তু একটু টাফ হয়ে যায়। তো সেটা মাথায় রেখে তাহলে পাবলিক ট্রান্সপোর্টে যেতে হবে যদি প্রাইভেট কারে তোমরা না এসে থাকো। তো মন্দিরে আমরা পৌঁছে গেছি। মন্দিরের সামনেটা দেখো কতটা সুন্দর এবং বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা অবস্থিত। মন্দিরে আসার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে মন্দিরের টাইমিংটা তোমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে এখানে এন্ট্রি ফ্রি পুরোপুরিভাবে সবার জন্য, সবাই আসতে পারো, কোনো অসুবিধে নেই। আর থার্ড হচ্ছে এখানে কোনো মিনি ড্রেস, একদম ওয়েস্টার্ন একদম হাঁটু অবধি ড্রেস, ওইরকম ড্রেস পরে অ্যালাউ না। তো সেই রকমভাবে ড্রেসটা পরে আসবে। আর মন্দিরের এই চত্বরটা পেরিয়ে যাওয়ার পরে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না। তোমরা ফটোগ্রাফি করতে পারো বাট ভিডিওগ্রাফি অ্যালাউ না। মন্দিরে ওঠার সময় লেফট সাইডে জুতো রাখার জন্য এরিয়া রয়েছে, ওখানে ব্যাগ দেওয়া হবে। এখানে দেখো সবাই জুতো খুলছে, ব্যাগের মধ্যে জুতো রেখে ওখানে জমা দিয়ে দিতে হবে। ওরা একটা টোকেন দেবে, সেটা রাখবে এবং মন্দিরটা পুরো ঘোরা হয়ে যাওয়ার পরে তারপরে ওই টোকেনটা দিলে ওনারা ব্যাগটা দিয়ে দেবেন, সেখান থেকে তোমরা জুতোটা নিয়ে নেবে। আর মন্দিরে পুরো ওঠার সময় ওখানে কিন্তু পুরো ক্যারি ব্যাগ দেবে, ওর মধ্যে ফোন রেখে দিতে হবে। ফটো তোলা মানে একদমই অ্যালাউ না। নিচে এসে টুকটাক তোমরা ভিডিওগ্রাফি করতে পারো সাইডে এসে, বাট ফটোগ্রাফিটাই ওনাদের মানে মেন আর কি। এই মন্দির থেকে এই যে সিঁড়ি দিয়ে নামার পরে এই কার্পেট দেওয়া রয়েছে, ভেতরে চলে গেলে ওখানে অভিষেক করানো হয়। তো এরকম জল দিয়ে ওখানে পয়সা দিয়ে, যাই হোক ওখানেও বসার এরিয়া খুব সুন্দর। ওখানটা তো আর দেখানো সম্ভব না, তাই দেখাতে পারলাম না। তবে মন্দিরটা ঘুরে যাওয়ার মতো। মন্দিরের কারুকার্যটা কিন্তু অসম্ভব সুন্দর, মানে কারুকার্যটা এইভাবে তো ফটোতে বোঝানো সম্ভব না, তবে কারুকার্যটা অসম্ভব সুন্দর। আর এই মন্দির আমাদের ইন্ডিয়াতে টোটাল 6খানা রয়েছে, তার মধ্যে কলকাতাতেই যখন একটা রয়েছে তো এটাতে কেন যাব না, তাই না? এটাকে অনেকে অক্ষয়ধামও বলে থাকেন। আর এনাদের অর্গানিক সবজি পাওয়া যায়। মন্দির চত্বরটা পুরো ঘুরে নেওয়ার পরে লেফট সাইডে সিঁড়ি রয়েছে, ওখান দিয়ে বেরিয়ে এলে এখানে অর্গানিক সবজি ওনারা চাষ করে থাকেন। তো এই সবজিগুলো খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করছে। এর ভেতরে সমস্ত সবজি টবজি চাষ হয়, খুবই অল্প পরিমাণে থাকে। তো মোটামুটি যারা একটু আগে যাবে তারা পেয়ে যাবে। এই এরিয়াটাতে ওনাদের ঔষধ ভাণ্ডার, মানে ধূপ বা বিভিন্ন ওষুধ, অর্গানিক ওষুধ ওনারা রেখে থাকেন। তো এই সমস্ত কিছু পাওয়া যায় এবং তার অপোজিটেই রয়েছে একটা ক্যাফেটেরিয়া, মানে স্ন্যাক্স এই সমস্ত জিনিস, চা কফি পেয়ে যাবে তোমরা খুব রিজনেবল প্রাইসে খাবারগুলো, এবং খুব টেস্টি থাকে। তো এই হচ্ছে ঔষধের ঘর। এখানটায় গেলে এই যে মন্দির, ছোটো ছোটো মন্দিরও কিনতে পাওয়া যায়, স্বামীনারায়ণের বই পাওয়া যায়। তো বেশ সুন্দর আর কি, টুকটাক এসে কেনা যেতেই পারে। এখানকার ধোসাটা তো আমার খুবই ভালো লাগে, প্লাস হচ্ছে ধোকলা, সিঙ্গাড়া, চা কফি, বিভিন্ন স্ন্যাক্স টুকটাক পাওয়া যায়, বেশ সুন্দর আর কি। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এরিয়াটা আছে এরকমই। সন্ধে হয়ে গেছে 7টা, তো একটু ফাঁকা ফাঁকাই। আর যেহেতু বৃষ্টির দিন প্লাস হচ্ছে গিয়ে উইকডেজ, তো ভিড়টা একটু কমই পেয়েছি আমরা। খুব ভালো লেগেছে এরিয়াটা। এখানে তো আমি এইটা নিয়ে 5-6 বার চলেই গেলাম, তাও কিন্তু জায়গাটা সবসময়ই ডাকে, এত সুন্দর জায়গা। তো বেরিয়ে আসার পরে আমরা যখন বেরিয়ে যাচ্ছি সেখানে তোমাদের দেখাচ্ছি যে একটা ক্যাফেটেরিয়া রয়েছে এখানে বাইরে। ওটা তো মন্দিরের ভেতরের, আর এটা বাইরে, মানে বাইরে তোমাদের চা কফি কোনো কিছু নিলে বাইরে দাঁড়িয়ে তোমরা খেতে পারো, এখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো জায়গাটা এরকমই ছিল। আর মন্দিরে আসার জন্য যা যা তোমাদেরকে বললাম, বারবার বারণ করার পরেও তোমরা ভেতরে গিয়ে প্লিজ ছবি তুলবে না, তাতে সত্যি শান্তি নষ্ট হয়। আর যেখানকার যা নিয়ম সেটা আমাদের মেনে চলাই উচিত। মন্দিরটির দিনের সৌন্দর্য একরকম এবং রাতের সৌন্দর্য আরেক রকমের। আলো দিয়ে সাজানোর পরে মন্দিরটা এক অসম্ভব সুন্দর মায়াবী রূপ নিয়ে নেয়। তো ফটোতে জানি না কতটা বোঝাতে পারছি, বাট সামনে থেকে এর দৃশ্য অপরূপ।
তাই একদিন টুক করে সময় বের করে সবাই মিলে এই সুন্দর জায়গাটা ঘুরে যাও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।